সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাহমিনা সুচি আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজ শেয়ার করছি খুবই সহজ এবং একটু ভিন্ন একটি ডেজার্ট ইজি ইনস্ট্যান্ট ব্রেড কাস্টার্ড রেসিপি। আশা করছি এই ইনস্ট্যান্ট ঝটপট রেসিপিটি সবারই বেশ ভালো লাগবে। ব্রেড কাস্টার্ড রেসিপির প্রিপারেশনে প্রথমে আমি এরকম ব্রেড নিয়েছি আর 5 পিস ব্রেড আমি এভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। একটা ব্রেডকে আমি 9টা স্লাইস করে কেটে নিয়েছি। এর চেয়ে ছোট করলে এটা ভাজতে কষ্ট হবে। এবার চুলায় একটি প্যান মিডিয়াম গরম হলে তাতে আমি ঘি দিয়েছি। এবার ব্রেড স্লাইসগুলো দিয়ে উল্টে পাল্টে ভাজবো। ভাজার সময় ঘি দেওয়ার চেষ্টা করবেন, তেল দিলে এর টেস্টটা ভালো আসে না। আবার ঘি বা তেল দোনোটা চাইলে মিক্স করেও ভাজতে পারেন। একটু সময় নিয়ে চুলা মিডিয়াম লোতে রেখে দুবেচে সবগুলো স্লাইস ভেজে ফিরে আসছি। এদিকে আরও একটি প্যানে আমি আগে থেকে 1 লিটার গরুর দুধ জাল করে ঘন করে নিয়েছি। খুবই মোটা সর পড়েছে। জাল হয়ে এখন প্রায় 3 কাপ পরিমাণ দুধ আছে। তার থেকে আধা কাপ ঠান্ডা দুধ নিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার মিলিয়ে রাখছি। এই পর্যায়ে আগে থেকে জাল করা দুধটা চুলায় দিয়ে বলক আসতে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নেবেন যার যার পছন্দ মতো। নেড়ে চিড়ে চিনি দুধের সাথে মিশে গেলে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। দ্রুত মেশাতে থাকবো, এটা খুব দ্রুত ঘন হয়ে আসবে। এ পর্যায়ে আরও দিচ্ছি ভ্যানিলা এসেন্স আধা চা চামচ। ব্যাস 1 মিনিটের মতো মিশিয়ে চুলা বন্ধ করে দেব। এর চেয়ে বেশি চুলায় রাখলে মিশ্রণটা বেশ ঘন হয়ে যাবে। এবারে পরিবেশন পাত্রে কাস্টার্ডের মিক্সচারটা ঢেলে নাড়তে থাকবো যেন ঠান্ডা হতে থাকে। এই অবস্থায় মিক্সচারটা কুসুম কুসুম গরম আছে। এবারে আগে থেকে ভেজে নেওয়া ব্রেড স্লাইসগুলো মিক্সচারের সাথে মিশিয়ে নিচ্ছি। মিক্সচারটা খুব বেশি গরম থাকা অবস্থায় স্লাইসগুলো মিক্স করলে এটা খেতে ভাল লাগবে না। সবকিছু উপরে নিচে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিচ্ছি আরও কিছুটা কলার স্লাইস, উপরে দিচ্ছি কিছু লাল জেলো, আরও দিচ্ছি কিছুটা সবুজ জেলো। চাইলে শুধু ড্রাই ফ্রুটস অথবা কিছুটা বাদাম কুচি দিয়েও এটা পরিবেশন করতে পারেন, যা কিনা খেতে হয় খুবই টেস্টি। উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা চেরি কুচি। এবার এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা। আশা করছি আজকের এই সহজ ইনস্ট্যান্ট ডেজার্ট রেসিপিটাও অনেকের কাছেই ভালো লাগবে, আর ভালো লাগলেই আমাদের সার্থকতা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও অন্য কোনো নতুন রেসিপিতে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ, নিরাপদে থাকবেন এবং ছোট ছোট আনন্দগুলো পরিবারের সবাই মিলে ভাগাভাগি করে করার চেষ্টা করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।